সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে দেখি যে হচ্ছে স্ট্রাকচার প্রুফ অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের ট্রান্সলেশন গুলো ঠিক থাকে না, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আমরা সবাই জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কি। আমরা একটু ঘড়ির দিকে তাকাই। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্টের পরে am is are। প্রথম শর্তটি হচ্ছে সাবজেক্টের পরে am is are এর মধ্যে যেকোনো একটা থাকতে হবে। এটা হচ্ছে আমাদের প্রথম কন্ডিশন। যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা গঠন করব, তখন আমাদের প্রথম কন্ডিশন হচ্ছে সাবজেক্টের পরে am is are এর মধ্যে যেকোনো একটা থাকতে হবে এবং ঠিক তার পরবর্তী ওয়ার্ড যেটা হচ্ছে মূল ভার্ব, এই মূল ভার্বের সাথে একটা আইএনজি থাকতে হবে। দুইটা শর্ত, একটা হচ্ছে am is are এর মধ্যে যেকোনো একটা থাকতে হবে, আর একটা হচ্ছে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকতে হবে। তাহলে সে অনুসারে যদি আমরা বলি আমি ফুটবল খেলছি, আই অ্যাম প্লেইং ফুটবল, এই বাক্যটা হয়ে গেছে। আই এর পরে হচ্ছে অ্যাম আছে এবং মূল ভার্বের সাথে কি আছে, আইএনজি যুক্ত আছে। দুটো শর্ত এখানে পালন করেছে, এই বাক্যটা হয়ে গেছে। কিন্তু দেখা যাচ্ছে যে আমি একটি পাখি দেখছি, এই বাক্যে আই অ্যাম সিং এ বার্ড, এই দেখেন এখানে হচ্ছে অ্যামিজারের মধ্যে যে কোনো একটা আছে এবং ঠিক তার পরবর্তী ওয়ার্ড হচ্ছে মূল ভার্ব, এই মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে, কিন্তু এই বাক্যটা হয় নাই। কারণটা হচ্ছে কি, কারণটা হচ্ছে এমন কিছু ভার্ব রয়েছে যেই ভার্বগুলোর সাথে কখনোই আইএনজি যুক্ত হতে পারে না। তাহলে যেই ভার্বগুলোর সাথে আইএনজি যুক্ত হতে পারে না, সেই ভার্বগুলো আমরা একটু শিখে নেই। সেই ভার্বগুলো হচ্ছে বিলং, পাসেস, লাইক, expert, think, believe, live, love, hear, see, feel, smell, understand, fear, desire, wish, want, know, remember। এই যে ওয়ার্ড গুলো এখানে আছে, এই ওয়ার্ড গুলোর পর কিন্তু কখনোই, এই ওয়ার্ড গুলোর সাথে কখনোই আইন যুক্ত হবে না। আমি আবার দেখো বলতে, এই যে বিলং, পাসেস, লাইক, এক্সপার্ট, থিঙ্ক, বিলিভ, লাইভ, love, hear, see, feel, smell, understand, fear, desire, wish, want, know, remember। এই ওয়ার্ডগুলোর সাথে আইএনজি যুক্ত হয় না। এখন কথা হচ্ছে, এই এতগুলো ইংরেজি ওয়ার্ড, এগুলো আমরা এখন মাথায় কিভাবে রাখবো? এই ইংরেজি ওয়ার্ডগুলো মনে রাখার জন্য দুর্দান্ত একটা গল্প আমি লিখেছি। এই গল্পটা যদি আপনারা সবাই, এই গল্পটা যদি মনে রাখেন, তাহলে আমাদের ওয়ার্ডগুলো সবগুলো আমাদের হয়ে যাবে। আর মনে রাখতে হবে এই ওয়ার্ডগুলোর সাথে কখনো যুক্ত হয় না। যেমন আমরা গল্পটা যদি একটু বলি, গল্পটা হচ্ছে ছোট্ট মেয়ে, নাম তার বিলং পাসেস। ছোট্ট মেয়ে, নাম তার বিলং পাসেস। গ্রামের সবাই তাকে লাইক করে কারণ মেয়েটি অনেক এক্সপার্ট। এছাড়াও গ্রামের মানুষেরা থিঙ্ক করতেন মেয়েটিকে বিলিভ করা যায়, অর্থাৎ গ্রামের মানুষরাও চিন্তা করতেন এই মেয়েটাকে বিলিভ করা যায়, বিশ্বাস করা যায়। একদিন একটি ছেলে ফেসবুক লাইভে এসে মেয়েটিকে লাভ করার কথা সবাইকে জানিয়ে দিলেন। একদিন একটা ছেলে ফেসবুক লাইভে আসলো এবং মেয়েটিকে যে ভালোবাসে, ভালোবাসার কথা সবাইকে জানিয়ে দিল। বিষয়টি মেয়েটি মানুষের কাছ থেকে প্রথমে হেয়ার করলেন, এই বিষয়টা প্রথমে সে মানুষের কাছ থেকে শুনলেন এবং পরে সি করলেন, পরে এটা নিজে নিজেই দেখলেন। দেখার পরে এমন বিষয় মেয়েটি ফিল করে, সে মনে মনে একটু ফিল করতেছে, আই হায় আমাকে ভালোবাসে, কি সুন্দর একটা কথা। ছোট তো, এই জন্য ফিল করার পর সে স্মেল শুরু করলেন, মানে হাসতে শুরু করলেন। সে এখন হাসতে শুরু করলেন, মনের অনুভূতি থেকে এই ছোট্ট বাচ্চা হাসতে শুরু করলেন। কিন্তু দেখো, পরে মেয়েটি আন্ডারস্ট্যান্ড হলেন যে, মানে মেয়েটি পরে বুঝতে পারলেন যে এটা একটা ফেয়ারের বিষয়। ফেয়ার অর্থ হচ্ছে ভয়, এটা একটা ভয়ের বিষয়। হ্যাঁ, এরপর মেয়েটি ডিজায়ার, উইশ অথবা ওয়ান, মানে মেয়েটি ইচ্ছা করলেন, আশা করলেন অথবা চাইলেন যে এই বিষয়টি পুলিশকে নো অথবা রিমেম্বার করতে হবে। তাহলে এই গল্পের মাধ্যমে কিন্তু আমরা খুব সহজে এই ওয়ার্ডগুলোকে মনে রাখতে পারবো এবং তোমরা সবাই এই গল্পটা পুরোপুরি একটু বুঝে বুঝে মুখস্থ করে ফেলবা। আর মনে রাখবা এই গল্পের মধ্যে যতগুলো ওয়ার্ড রয়েছে, সেই ওয়ার্ডগুলো কখনোই আমরা মুখস্থ, এই ওয়ার্ডগুলোর পরে কখনোই আইএনজি যুক্ত হয় না, এই ওয়ার্ডগুলোর সাথে কখনোই আইএনজি যুক্ত হবে না। তাহলে এই ওয়ার্ডগুলোর সাথে যদি আইএনজি যুক্ত না হয়, তাহলে ওই বাক্যটা কেমন হবে?
আমরা দেখো লিখে দিয়েছি যে উক্ত ওয়ার্ডগুলোর সাথে যেহেতু আইএনজি হবে না, তাই বাক্যটিকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে। যতই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকুক না কেন, এই ওয়ার্ডগুলোকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে না করে আমরা প্রেজেন্ট ইনডিফিনিটে করব। যেমন ধরো আমি একটি পাখি দেখছি, এইটাকে আই অ্যাম সিং এ বার্ড, এই বিষয়টা না লিখে আমরা লিখবো হচ্ছে আই সি এ বার্ড, কারণ এই সি এর সাথে কখনো আইএনজি যুক্ত হতে পারে না। সঠিক আনসারটা হবে হচ্ছে এটা, আই সি এ বার্ড। তাহলে আমাদেরকে অবশ্যই এই গল্পের মাধ্যমে মনে রাখতে হবে, এবং আমরা যদি গল্প মনে রাখতে পারি এরকম যত বাক্য আছে আমরা খুব সহজে কিন্তু এটা সলভ করতে পারবো। এরকম আরো নতুন নতুন চমৎকার ভিডিও নিয়ে আমরা আগামীতে আবার দেখা হবে। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।